সাহাবায়ে কেরাম ছিলেন যুগের শ্রেষ্ঠ মানুষ। তারা সত্য ও ন্যায়ের মাপকাঠি। আল্লাহ ও তার রাসূলের প্রতি তাদের একনিষ্ঠ ভালোবাসা, ইসলামের জন্য ত্যাগ ও আত্মোৎসর্গ তাদের চিরস্মরণীয় করেছে ইতিহাসের পাতায়। তারা কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য তারকাতুল্য ও অনুসরণীয়। প্রিয় সুধী, এমনই আত্মোৎসর্গকারী কয়েকজন সাহাবীর ঘটনা জানব আজকের এই ভিডিওতে। তাই অনুরোধ করব, না টেনে পুরো আলোচনাটি শুনুন। একদা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রেশমি কাপড়ের টুকরা দ্বারা নাক পরিষ্কার করতে করতে বলতে লাগলেন, আজ আবু হুরায়রা রেশমি কাপড় দ্বারা নাক পরিষ্কার করছে। অথচ সেদিনের কথা আমার এখনো মনে আছে, যেদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বার এবং হুজরার মধ্যভাগে বেহুশ হয়ে পড়ে থাকতাম, আর লোকেরা আমাকে পাগল মনে করে আমার ঘাড়ের উপর পা রেখে দিত। কিন্তু আমি তখন পাগল ছিলাম না, বরং ক্ষুধার জ্বালায় আমার ওই দুরবস্থা হতো। তোমরা যদি ওই সময় আমাদের এরূপ দুরবস্থা দেখতে, যখন আমাদের কেউ কেউ ক্রমাগত কয়েক বেলা পর্যন্ত এতটুকু আহারও পেত না যা দ্বারা সে কোমর সোজা করে দাঁড়াতে পারত। আমি ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে কলিজাকে মাটিতে চেপে উপুর হয়ে পড়ে থাকতাম। আবার কখনো কখনো পেটে পাথর বেঁধে রাখতাম। একবার আমি রাস্তার পাশে বসে পড়লাম, ভাবলাম হয়তোবা কেউ আমার এই দুরবস্থা দেখে কিছু খাবারের ব্যবস্থা করবেন। প্রথমেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পথ দিয়ে যাচ্ছিলেন। আমি তার সাথে এমনভাবে কথা শুরু করলাম যেন তিনি আমাকে সঙ্গে করে বাড়ি নিয়ে যান এবং খাবারের ব্যবস্থা করেন। কিন্তু তিনি তা করলেন না। হয়তো তিনি আমার উদ্দেশ্য বুঝতে পারেননি, অথবা তার ঘরে খাবারের কিছু ছিল না। অতঃপর সেই পথ দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন। তার সাথেও আমি কথা বললাম, কিন্তু তিনিও আমাকে তার সঙ্গে করে বাড়িতে নিয়ে গেলেন না। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই পথ দিয়ে যাচ্ছিলেন, তিনি আমার অবস্থা বুঝতে পেরে মুচকি হেসে দিয়ে আমাকে তার সঙ্গে করে নিয়ে গেলেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রওনা হলাম। নবীজি ঘরে প্রবেশ করলেন, আমি অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করলাম। ঘরে এক পেয়ালা দুধ রাখা ছিল। নবীজির সামনে তা পেশ করা হলে তিনি জিজ্ঞেস করলেন, এই দুধ কোথা থেকে এসেছে? বলা হলো, তা আপনার জন্য হাদিয়া স্বরূপ এসেছে। নবীজি বললেন, হে আবু হুরায়রা, আহলে সুফফার সকলকে ডেকে আনো। প্রিয় সুধী, আহলে সুফফা হলো তারা যারা মুসলমানদের সাধারণ মেহমান ছিলেন, যাদের কোনো বাড়িঘর ছিল না, না কোনো ঠিকানা, না কোনো খাওয়ার নির্দিষ্ট ব্যবস্থা। তাদের সংখ্যা সময় ভেদে কম বেশি হতো। এই ঘটনার দিন তাদের সংখ্যা ছিল ৭০ জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে তাদের ২-৪ জনকে সচ্ছল সাহাবীদের মেহমান করে দিতেন। নবীজির দরবারে কোনো সৎকার মাল আসলে তিনি তা না খেয়ে তাদের জন্য পাঠিয়ে দিতেন। অবশ্য হাদিয়ার কোনো মাল আসলে তাদের সঙ্গে নবীজিও খাবারে শরীক হতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সকলকে ডেকে আনার নির্দেশ পেয়ে আমি মনক্ষুণ্ণ হয়ে গেলাম, এই ভেবে যে এক পেয়ালা দুধ যা একজনের জন্যও যথেষ্ট নয়, অথচ সকলকেই ডাকতে হবে। এরপরে সকলকে পান করানোর হুকুম তো আমাকেই দেওয়া হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম শিরোধার্য, তাই সকলকে ডেকে আনলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও সকলকে দুধ পান করাও। আমি একজনের হাতে পেয়ালা সুপর্দ করতাম। তিনি আল্লাহর নামে তৃপ্তি সহকারে দুধ পান করে পেয়ালা আমার হাতে ফেরত দিত। এইভাবে সকলেই পান করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে পেয়ালা হাতে নিলেন এবং বললেন, হে আবু হুরায়রা, এখন শুধু তুমি আর আমিই বাকি রয়েছি। আমি বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, নাও তুমি তৃপ্তি সহকারে পান করো। এরপর আমি পান করলাম। নবীজি বললেন, আবার পান করো। আমি আবার পান করলাম। অবশেষে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আর পারতেছি না। অতঃপর সেই পেয়ালা নবীজি হাতে নিয়ে বাকি দুধটুকু পান করে নিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন কাপড় ব্যবসায়ী, আর এই ব্যবসা দ্বারাই তার জীবিকা নির্বাহ করতেন। খলিফা হওয়ার পরের দিন তিনি যথারীতি কয়েকখানা চাদর হাতে নিয়ে বিক্রি করার জন্য বাজারে চললেন। প্রতিমধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হলে তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি কোথায় যাচ্ছেন? আবু বকর বললেন, আমি বাজারে যাচ্ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি যদি বেচাকেনায় লিপ্ত থাকেন তবে খেলাফতের কাজ কি করে চলবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার পরিবার তবে কিভাবে চলবে? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি আবু উবাইদার নিকট চলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমিন আখ্যা দিয়েছেন। তিনি আপনার জন্য রাজকোষ হতে কিছু ভাতা ধার্য করে দিবেন। এরপর তারা দুজনেই আবু উবাইদার নিকট গেলেন। অতঃপর তিনি একজন মধ্যম শ্রেণীর মুহাজিরের সমপরিমাণ ভাতা ঠিক করে দিলেন। কোনো এক সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, হে প্রিয়তম স্বামী, আমার কিছু মিষ্টি জিনিস খেতে মন চায়। আবু বকর বললেন, তা খরিদ করার জন্য আমার নিকট কোনো পয়সা নেই। স্ত্রী বললেন, আমি প্রতিদিনের খাবার হতে কিছু বাঁচিয়ে রেখে তা দ্বারা মিষ্টি খরিদ করব।
তিনি অনুমতি দিলেন। কয়েকদিন পর কিছু পরিমাণ পয়সা জমা হলে মিষ্টি কেনার জন্য তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট দিলেন। তখন তিনি বললেন, বোঝা গেল এই পরিমাণ পয়সা আমরা বাইতুল মাল হতে বেশি নিয়ে থাকি। তখন তিনি মিষ্টি না কিনে সেই পয়সাগুলি বাইতুল মালে জমা করে দিলেন এবং ভবিষ্যতে ওই পরিমাণ ভাতা কমিয়ে আনতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যবসায়ী ছিলেন। খলিফা নিযুক্ত হওয়ার পর মদিনাবাসীকে ডেকে তিনি বললেন, আমি ব্যবসায়ী ছিলাম, এখন তোমরা খেলাফতের কাজে আমাকে আবদ্ধ করেছো, কাজেই আমার জীবিকা নির্বাহের ব্যবস্থা কি হবে? লোকেরা বিভিন্ন প্রস্তাব পেশ করল। অবশেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, আপনার এবং আপনার পরিবারের জন্য যেই পরিমাণ অর্থ না হলে চলে না, ওই পরিমাণ মধ্যম ভাতা ঠিক করা হোক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রায় পছন্দ করলেন এবং প্রয়োজনীয় মধ্যম ভাতা ধার্য করলেন। অতঃপর একদিন হযরত আলী, উসমান, তালহা ও জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম সকলেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাতা বৃদ্ধি করার জন্য প্রস্তাব করলেন, কারণ যেই পরিমাণ ভাতা তাকে দেওয়া হয় তাতে জীবন ধারণ করা বড়ই কষ্টকর। কিন্তু হযরত ওমরের নিকট এই বর্ধিত ভাতার প্রস্তাব কে করবে, এতে কেউই সাহস পেল না। অবশেষে সকলে মিলে তার কন্যা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতে হাজির হয়ে তার বাবার ভাতা বাড়ানোর সম্পর্কে তার সাথে আলাপ করতে অনুরোধ করলেন এবং একথাও বলে দিলেন যে যাতে করে তাদের নাম প্রকাশ করা না হয়। এরপর হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই প্রস্তাব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট করলেন, তখন তার চোখে মুখে রাগের চিহ্ন ফুটে উঠল। তিনি ক্রোধ ভরে প্রস্তাবকারী কারা তাদের নাম জানতে চাইলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, প্রথমে আপনার অভিমত জানতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি আমি তাদের নাম জানতে পারতাম তবে তাদেরকে এমন শাস্তি দিতাম যাতে তাদের চেহারা বিগড়িয়ে যেত। তুমি তো নবীজির স্ত্রী ছিলে, তুমিই বলো মা, সবচেয়ে ভালো পোশাক কি নবীজির ঘরে ছিল? তিনি বললেন, দুটি হলদে রঙের কাপড় ছিল, যা নবীজি জুমার দিন এবং কোনো দেশের দূত আসলে তাদের সামনে পরিধান করতেন। এরপর জিজ্ঞেস করলেন, তোমার ঘরে নবীজি উৎকৃষ্ট খাবার কি খেয়েছেন? তিনি বললেন, আমরা জবের রুটি খেতাম। একবার আমি গরম রুটির উপর ঘির ডিব্বা উল্টিয়ে দিলাম, তখন নবীজি নিজেও তৃপ্তি সহকারে খাচ্ছিলেন এবং অন্যদেরকেও খাওয়াচ্ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় জিজ্ঞেস করলেন, উত্তম বিছানা কি ছিল যা তুমি নবীজির জন্য বিছাতে? হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, একখানা মোটা ধরনের কাপড় ছিল, গরমের দিনে তাতে 4 ভাঁজ করে বিছিয়ে দিতাম এবং শীতকালে অর্ধেক বিছিয়ে বাকি অর্ধেক গায়ে জড়িয়ে নিতাম। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে হাফসা, যারা আমার ভাতা বৃদ্ধি করতে চায় ওই সব লোকদেরকে বলে দাও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের আশায় নিজের আমলের দ্বারা একটা সীমা নির্ধারণ করে গিয়েছেন। আমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার পূর্ববর্তী খলিফার অনুসরণ করেই চলব। প্রিয় সুধী, এটা হলো সেই ব্যক্তির অবস্থা যার নাম শুনলে ভয়ে দুনিয়ার রাজা বাদশাদের অন্তরে কম্পন এসে যেত, অথচ তিনি কিরূপ আড়ম্বরহীন জীবন যাপন করে গেলেন। কোনো একবার তিনি মসজিদে খুতবা পাঠ করতেছিলেন, তখন তার লুঙ্গিতে 12টা তালি লাগানো ছিল, তার মধ্যে একটি চামড়ারও ছিল। কোনো একবার জুমার নামাজে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসতে দেরি হলে তিনি তার কারণ বর্ণনা করে বললেন, আমার কাপড় ধৌত করতে দেরি হয়েছে, আর এছাড়া আমার অন্য কোনো কাপড়ও ছিল না। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খেতেছিলেন, এমন সময় তার গোলাম এসে বলল, উতবা ইবনে আবি ফারকাত আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ভিতরে আসার অনুমতি দিলেন। ভিতরে আসার পরে উতবাকে খাবার খাওয়ার জন্য অনুরোধ করলেন। তিনি খাবারে শরীক হলেন, কিন্তু রুটি এতটাই মোটা ছিল যে উতবা সেটা খেতেই পারছিল না। তখন সে বলল, হে আমিরুল মুমিনিন, ময়দার রুটি হলে কি ভালো হতো না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সকল মুসলমান কি ময়দা খাওয়ার সামর্থ্য রাখে? উতবা বললেন, না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আফসোস হে উতবা, তুমি কি চাও আমি সকল সুখ দুনিয়ায় ভোগ করে ফেলি? প্রিয় সুধী, এই ধরনের শত সহস্র নয় লাখো ঘটনা রয়েছে এই সকল সাহাবায়ে কেরামের। এই জামানায় না তাদের অনুসরণ করা সম্ভব, আর না প্রত্যেক ব্যক্তির জন্য তা সমীচীন। কেননা শারীরিক দুর্বলতার কারণে এই জামানায় তাদের মতো কষ্ট সহ্য করা অত্যন্ত কঠিন। তবে তাদের অনুসরণের আকাঙ্ক্ষা এবং আগ্রহ আমাদের সকলের অন্তরেই থাকা দরকার। এতে আরামপ্রিয়তা কিছুটা কমে যাবে এবং দৃষ্টি নিচু থাকবে। কেননা আমরা সব সময় দুনিয়ার ভোগবিলাসিতায় অগ্রগামী হচ্ছি এবং প্রত্যেক ব্যক্তি নিজের চেয়ে অধিক সম্পদশালী লোকের দিকে দৃষ্টি রাখছে, আর এই আক্ষেপে মরতেছি যে অমুক ব্যক্তি আমার চেয়ে বেশি সম্পদশালী। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তিনি তার সম্পদ দ্বারা প্রথমে ঋণ পরিশোধ করতেন, এরপরে তা দান করে দিতেন।
উহুদ যুদ্ধ ইসলামের দ্বিতীয় যুদ্ধ, যা এক মহাবিপর্যয়ের নাম। উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আদেশ পালনে ব্যর্থ হওয়ার কারণে সাহাবা একরামের উপর এই বিপর্যয় এসেছিল। সে সময় মুসলিম বাহিনী চতুর্দিক হতে কাফেরদের বেষ্টনীতে পড়ে গিয়েছিল এবং বহু সংখ্যক সাহাবী শাহাদাত প্রাপ্ত হন। এমনকি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একদল কাফেরের মাঝখানে পড়ে যান। এতে কাফেরগণ ঘোষণা করে দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়ে গিয়েছে। এটা শুনে মুসলমানগণ ছত্রভঙ্গ হয়ে পড়লেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাফেররা যখন মুসলমানদেরকে ঘিরে ফেলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে না পেয়ে প্রথমে আমি জীবিতদের মধ্যে কোথাও নবীজিকে না পেয়ে মনে মনে ভাবলাম, আমাদের নাফরমানির কারণেই হয়তোবা আল্লাহ তাআলা নবীজিকে আসমানে উঠিয়ে নিয়ে গিয়েছেন। তাই আমি প্রতিজ্ঞা করলাম যে তরবারি হাতে কাফেরদের মধ্যে ঢুকে পড়ব এবং মৃত্যু পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব। এরপর আমি তরবারি হাতে নিয়ে তাদের মধ্যে গিয়ে হামলা শুরু করলাম। আমার তীব্র আক্রমণে কাফেরগণ পিছু হটতে লাগলো। ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমার দৃষ্টি পড়ল। আনন্দে আমার মন প্রাণ ভরে গেল এবং বুঝতে পারলাম ফেরেশতা দ্বারা আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে হেফাজত করেছেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে দাঁড়াতেই একদল কাফের নবীজির উপর হামলা চালালো। নবীজি আমাকে নির্দেশ দিলেন, হে আলী, প্রতিরোধ করো। এরপর আমি তাদেরকে প্রতিহত করি এবং অনেককেই জাহান্নামে পাঠিয়ে দিই। উহুদের যুদ্ধে হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে সাদ, চলো আমরা একত্রে আল্লাহর দরবারে দোয়া করি, কেননা দোয়া কবুলের সম্ভাবনা সবথেকে এখনই বেশি। সিদ্ধান্ত হলো একজন দোয়া করবে, অপরজন আমিন বলবে। এই বলে তারা এক কোণে গিয়ে দোয়া করতে বসলেন। এরপর প্রথমে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বলে দোয়া করলেন যে, হে আল্লাহ, আগামীকাল যখন যুদ্ধ শুরু হবে তখন শত্রুপক্ষের এমন একজন বীর পুরুষকে আমার সম্মুখীন করো যে আমার উপর ভীষণ আক্রমণ চালায় এবং আমিও তার উপর বীর বিক্রমে আক্রমণ চালাই। এরপর আমি যেন জয়যুক্ত হয়ে তাকে তোমার রাস্তায় কতল করে দিতে পারি এবং তার গনিমত লাভ করতে পারি। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আমিন বলে উঠলেন। এরপর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বলে দোয়া করলেন যে, হে আল্লাহ, আগামীকাল তুমি আমাকে এমন একজন প্রবল পরাক্রমশালী শত্রু সেনার সম্মুখীন করো যে আমার উপর ভীষণ হামলা চালায়, আমিও তার উপর ভীষণ হামলা চালাই। অবশেষে সে যেন আমাকে কতল করে দেয় এবং আমার নাক কান কেটে নেয়। অতঃপর কিয়ামতের দিন যখন তোমার দরবারে হাজির হব তখন তুমি জিজ্ঞেস করবে, হে আব্দুল্লাহ, তোমার নাক কান কোথায় গিয়েছেন? আমি তখন বলবো, তোমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় কাটা গিয়েছে। তারপর তুমি বলবে, আব্দুল্লাহ, তুমি সত্য কথাই বলেছো, আমার দিনের পথেই তোমার নাক কান কাটা গিয়েছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সঙ্গে সঙ্গে আমিন বলে উঠলেন। পরদিন যুদ্ধক্ষেত্রে দেখা গেল তাদের দোয়া ঠিক সেভাবেই কবুল করা হয়েছে যেভাবে তারা দোয়া করেছিল। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সন্ধ্যাবেলায় তার নাক কান কাটা একটি সুতায় গাঁথা অবস্থায় দেখতে পেলাম। হযরত আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খোঁড়া পা বিশিষ্ট সাহাবী ছিলেন। তার 4 পুত্র অধিকাংশ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে থাকতেন এবং যুদ্ধে শরীক হতেন। উহুদের যুদ্ধে আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগ্রহ পয়দা হলো যে আমিও যুদ্ধে যাব। লোকজন বলল, তুমি তো অক্ষম, খোঁড়াবশত তোমার চলাফেরাই তো দুঃসাধ্য। তিনি বললেন, এটা কত বড় অন্যায় কথা যে আমার সন্তানগণ বেহেশতে যাবে আর আমি তাদের থেকে পিছিয়ে থাকব। তখন তার স্ত্রীও তাকে উত্তেজিত করার উদ্দেশ্যে তিরস্কার করে কিছু কথাবার্তা বলেছিল। এটা শুনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে সঙ্গে সঙ্গে কিবলামুখী হয়ে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমাকে পুনরায় আমার পরিবারের নিকট আর ফিরিয়ে এনো না, আমি যেন তোমার রাস্তায় শহীদ হতে পারি। অতঃপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে তার নিজের আগ্রহ ও কওমের নিষেধের কথা প্রকাশ করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আশা আমি যেন আমার ল্যাংড়া পা নিয়ে জান্নাতে চলাফেরা করতে পারি। নবীজি বললেন, অক্ষমতা বশত যুদ্ধে না গেলেও তোমার কোনো গুনাহ হবে না। তিনি পুনরায় ইচ্ছা প্রকাশ করায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকে যুদ্ধক্ষেত্রে খোঁড়া পা নিয়ে চলতে এবং এই কথা বলতে শুনেছি যে, আল্লাহর কসম, আমি জান্নাতের জন্য বড়ই উৎসুক। তার এক পুত্র তার পিছনে পিছনে দৌড়াচ্ছিল। পিতা পুত্র উভয় যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করল। যুদ্ধ শেষে তার স্ত্রী, স্বামী এবং পুত্রের লাশ একত্রে উটের উপর রেখে দাফনের জন্য মদিনায় নিয়ে আসতে চাইলেন, কিন্তু উট সেখানেই বসে পড়ল। উটকে অনেক মারধর করার পরেও যখন মদিনায় আনার যাবতীয় চেষ্টা ব্যর্থ হয়ে গেল তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনা সম্পর্কে জানালো।
নবীজি বললেন, উটের প্রতি আল্লাহ তাআলা যেরকম হুকুম করেছেন উট সেরূপ কাজই করেছে। তোমার স্বামী কি বাড়ি থেকে আসার সময় কোনো দোয়া করে আসছিল? তার স্ত্রী বলল যে, কিবলার দিক মুখ করে তিনি এই দোয়া করেছিলেন যে, হে প্রতিপালক, আমাকে আর বাড়িতে ফিরিয়ে নিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন, আর এই জন্যই উট সেই দিকে যাচ্ছে না। প্রিয় সুধী, আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।